বাড়ছে ইরান যুদ্ধের ভয়াবহতা। পাল্টা হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনা ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোয় আঘাত হানছে ইরান। এতে ক্ষতির শিকার হয়ে হিংস্রতার মাত্রা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানে কার্পেট বোমা সহ মুহুর্মুহু বিমান হামলা চালাচ্ছে ইসরো মার্কিন বাহিনী। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করে ট্রাম্প ও নেতানিয়াহু ভেবেছিলেন নেতৃত্বশূন্য ইরান যুদ্ধে কুলিয়ে উঠতে পারবে না। কিন্তু তাদের ভুল প্রমাণ করতে সময় নেয়নি ইরান। মিসাইল ও ড্রোন আক্রমণে আমেরিকা ইসরায়েলকে নাজেহাল করে তুলেছে দেশটি। ইরানের অবাক করা এই হামলার রহস্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেনাবাহিনীর এলিট ইউনিট ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC নেতৃত্ব দিচ্ছে ইরানের পাল্টা হামলায়। সরকারি নিয়ন্ত্রণ ছাড়াই স্বাধীনভাবে বিপ্লবী গার্ড অভিযান পরিচালনা করছে বলেও জানান আরাকচি। বিপ্লবী গার্ড তার কাজের জন্য সর্বোচ্চ নেতার কাছে দায়বদ্ধ। খামেনি নিহত হওয়ায় কমান্ডে কিছুটা ছেদ পড়ে, তবে শেষবার ইসরায়েলি হামলার পরই খামেনি কৌশল নির্ধারণ করে যান তিনি না থাকলেও কিভাবে যুদ্ধ ও উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করবে বিপ্লবী গার্ড। IRGC আলাদা আলাদা কমান্ডে ভাগ হয়ে যুদ্ধ পরিচালনা করছে। অনেক ক্ষেত্রে এক কমান্ডের কর্মকাণ্ড অন্য কমান্ডো জানতেও পারছে না। এটা যুদ্ধ দীর্ঘমেয়াদী হবার স্পষ্ট লক্ষণ। এছাড়া রাজনৈতিক সরকার চাইলেই সহজে যুদ্ধবিরতিতে যাওয়াও অসম্ভব হতে পারে বিপ্লবী গার্ডের বিক্ষিপ্ত ও স্বাধীন কমান্ডের কারণে। তাই ইসরো মার্কিন হামলায় তেহরানের অবকাঠামো বিধ্বস্ত হলেও যুদ্ধের জয় পরাজয় নির্ধারণ দ্রুত নাও হতে পারে। অরণ্য গফুর, RTNN।